থেকে 10 মিটার লম্বা। পশ্চিমনালীর শুরু থেকে এটি নাসা ছিদ্রের নিচে অবস্থিত এক আড়াআড়ি ছিদ্র, যা একটি করে উপরে ও নিচের ঠোঁটে বিস্তৃত। মুখছিদ্রের মাধ্যমে খাদ্যবস্তু মুখগহ্বর বা মুখপিপরে প্রবেশ করে। মুখ পরবর্তী গহ্বরটি হল মুখগহ্বর। একে ঘিরে এবং এর ভিতরে কয়েকটি অঙ্গ অবস্থিত। মুখগহ্বর হচ্ছে মুখ পরবর্তী যে গহ্বর, সেটি হচ্ছে মুখ পরবর্তী গহ্বরটি হচ্ছে মুখ গহ্বর। একে ঘিরে এবং এর মাঝে এর ভিতরে কয়েকটি অঙ্গ অবস্থিত। এসব অঙ্গের মধ্যে গাল, দাঁত, মাড়ি, জিহ্বা ও তালু প্রধান। মুখগহ্বরের ঊর্ধ্বপ্রাচীর তালুর অস্থি ও পেশি দিয়ে এবং সামনের প্রাচীর ঠোঁটের পেশি দিয়ে ও পাশের প্রাচীর গালের পেশি দিয়ে গঠিত। তালুর অগ্রভাগ অস্থি নির্মিত ও শক্ত, পশ্চাৎভাগ পেশল এবং নরম। তাহলে তালুর অগ্রভাগ হচ্ছে অস্থি নির্মিত এবং শক্ত, পশ্চাৎভাগ পেশল এবং নরম। কোমল তালুর পিছনের প্রান্তে মধ্যভাগ থেকে একটি পেশল আলজিভ মুখ গহ্বরে ঝুলে থাকে। নিম্ন চোয়ালে অস্থির সাথে জিহ্বা যুক্ত থাকে। এটি ইম্পর্টেন্ট যে জিহ্বা আসলে কোথায় যুক্ত থাকে, তা হলো নিম্ন চোয়ালের সঙ্গে জিহ্বা যুক্ত থাকে। এর পৃষ্ঠতলে থাকে ফ্লাস্ক আকৃতির সাতকুড়ি। পৃষ্ঠতলে মানে জিহ্বার উপরিপৃষ্ঠে থাকে ফ্লাস্ক আকৃতির সাতকুড়ি। এই আকৃতিটা হচ্ছে ফ্লাস্ক আকৃতির সাতকুড়িতে থাকে, সেটি হচ্ছে পৃষ্ঠতলে থাকে। প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বায় সাধারণত সাতকুড়ির সংখ্যা হচ্ছে 2000 থেকে 10,000 সাতকুড়ি থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বার হচ্ছে উপরিপৃষ্ঠে। সাতকুড়িগুলো খাদ্যে অবস্থিত বিভিন্ন রাসায়নিক বস্তুর প্রতি সংবেদনশীল, কিন্তু কিছু বিশেষ জায়গা বিশেষ স্বাদ ভালো গ্রহণ করে, যেমন জিহ্বার অগ্রপ্রান্ত মিষ্টতা, অগ্রভাগের দুপাশে লবণাক্ত এবং তার পরের অংশে থাকে টক বা অম্ল স্বাদ গ্রহণের সাতকুড়ি এবং পিছনের দিকে থাকে তিক্ততা গ্রহণের সাতকুড়ি। কেন্দ্রীয় অংশে সুস্বাদ গ্রহণ অর্থাৎ জিহ্বার মাঝের অংশে থাকে সুস্বাদ গ্রহণের সাতকুড়ি। কেন্দ্রীয় অংশ বা মাঝে থাকে সুস্বাদ গ্রহণের সাতকুড়ি। ঝাল জাতীয় খাবারের জন্য কোনো সাতকুড়ি নেই, তবে ঝাল জাতীয় খাবার জিহ্বায় জ্বালা ঘটায়। তাহলে কি জ্বালা বা ইরিটেশন ঘটায়। ঝাল আসলে কোনো স্বাদ নয়। ঝাল আমরা মনে করতে পারি এটা এক ধরনের স্বাদ, যেমন টক, মিষ্টি, তেমন ঝালও হয়তো স্বাদ, কিন্তু ঝাল আসলে কোনো স্বাদ নয়। এটি মূলত ঝাল জাতীয় খাবার মূলত জিহ্বায় জ্বালা বা ইরিটেশন ঘটায়। 5 থেকে 10 দিনের মধ্যে খাদ্যের ঘষায় সাতকুড়ি নষ্ট বা ছিন্ন হয়ে যায় এবং প্রতিস্থাপিত হয়। তার মানে প্রতিদিন আমরা যে খাদ্য গ্রহণ করি, এই কারণে এই সাতকুড়িগুলো ক্ষয় হয়ে যায় এবং 5 থেকে 10 দিনের মধ্যে নতুন করে আবার সাতকুড়ির সৃষ্টি হয়। মানুষের মুখগহ্বরের দুপাশে 3 জোড়া লালাগ্রন্থি অবস্থিত। এগুলো হচ্ছে দুপাশে কানের নিচে প্যারোটিড গ্রন্থি, নিচের চোয়ালের ভিতর দিকে ম্যান্ডিবল এবং নিচে সাবম্যান্ডিবল গ্রন্থি এবং জিহ্বার তলায় সাবলিঙ্গুয়াল। আজকে এগুলো পড়বো না, আজকে মূলত এই তো জিহ্বার গঠন এবং এদিকে পড়বো হচ্ছে দাঁতের প্রকারভেদ সম্পর্কে। দাঁত। চোয়ালের দাঁত হচ্ছে চার ধরনের দাঁত। এগুলো হচ্ছে কর্তন, ছেদন, অগ্রপেশন এবং পেশন। কর্তনকে বলা হয় ইনসিজর, ছেদনকে ক্যানাইন বা কেনিন, আর অগ্রপেশনকে প্রিমোলার, আর পেশন দাঁতকে বলা হয় মোলার। তাহলে প্রতি চোয়ালে সামনের ধারালো 4টি দাঁত থাকে, 4টি দাঁত। তাহলে কর্তন দাঁতের সংখ্যা হচ্ছে 4টি,
যা খাদ্য কাটা এবং কাটা ও ছেঁড়ার কাজে সাহায্য করে। ছেদন দাঁত হচ্ছে প্রতি চোয়ালে প্রতি পাশে কর্তন দাঁতের পিছনে একটি করে চোখা দাঁত, এর আকৃতি হচ্ছে চোখা দাঁত থাকে, যা খাদ্য ছেঁড়ার কাজে ব্যবহৃত হয়। ছেদন দাঁত মূলত এটা কুকুরেরও থাকে। ক্যানাইন শব্দটি এসেছে ক্যানিস থেকে, আর ক্যানিস শব্দের অর্থ হচ্ছে ডগ বা কুকুর। আর এই ছেদন দাঁতই আমাদের হচ্ছে একটা পরিচয় বহন করে যে আমরা মাংসাশী। আর কর্তন দাঁতে যে পরিচয় বহন করে তার দ্বারা বোঝা যায় মানুষ হচ্ছে তৃণভোজী। মানুষকে বলা হয় সর্বভুক প্রাণী বা অমনিভোরাস। অগ্রপেশন দাঁত প্রতি চোয়ালের প্রতি পাশে ছেদন দাঁতের পিছনে দুটি দুটি করে এ ধরনের দাঁত থাকে। এইগুলো হচ্ছে অগ্রপেশন দাঁত। এগুলো ঊর্ধ্বপ্রান্ত চওড়া এবং খাঁজ কাটা থাকে। অগ্রপেশন দাঁত থাকে দুটি করে এবং এদের কাজ খাদ্যবস্তু চর্বণ ও পেষণ করানো।